মিছিলের শুরু থেকে শেষ অবধি যারা আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন, এর সাথে টাউন নেতৃবৃন্দ যারা রয়েছেন, কাউন্সিলর সহ, যুব সভাপতি জয়ন্ত সাহা সহ, পুরসভার পুর প্রশাসক থেকে শুরু করে ব্লকের সভাপতি নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, আমি সকলকে একযোগে ধন্যবাদ জানাচ্ছি। আজকে পয়লা বৈশাখের দিনে এভাবে মানুষ পায়ে পা মেলাবে, এভাবে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে আমাদেরকে আশীর্বাদ অভ্যর্থনার মাধ্যমে যেভাবে কৃতজ্ঞ, যেভাবে আমি তাদের কাছে কৃতজ্ঞ, আজকে যে ভালোবাসা, যে স্বতঃস্ফূর্ততা, যে সমর্থন, যে স্নেহের ঋণে আমাদেরকে কৃষ্ণনগর পুরসভার মা ভাই বোনেরা আবদ্ধ করেছে, আমি সকলের কাছে কৃতজ্ঞ। এই শুভ নববর্ষের দিনে পয়লা বৈশাখ মানুষের সাধারণত একটা ছুটির দিন। এই দিনটাতেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বেরিয়ে এসছে, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, দলমত নির্বিশেষে। আমি দেখছিলাম কয়েকটা বাড়িতে বিজেপির ঝান্ডা লাগানো, আর উপর থেকে মায়েরা ফুল ছুটছে। তো এটা স্পষ্ট করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলার মানুষ, কৃষ্ণনগরের মানুষ রয়েছে। এবং আমি আপনাদের অনুরোধ করব, এই নির্বাচনটা নিশ্চিতভাবে তৃতীয়বার বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে বাংলার মুখ্যমন্ত্রী করার নির্বাচন। তার সাথে সাথে আমাদের সম্মান, আমাদের নিজেদের মর্যাদা রক্ষা করার লড়াই। এই নির্বাচন ঠিক করবে যে আগামী 5 বছর আমরা বাংলায় আগামী দিন এমন কোন সরকার চাই যার স্থাবক হয়ে আমাদের বেঁচে থাকতে হবে, যারা রিমোট কন্ট্রোলের মাধ্যমে দিল্লি থেকে আমাদের পরিচালনা করবে না, এমন সরকার চাই যে আমাদের দুয়ারে দুয়ারে পরিষেবা পৌঁছে দেবে। সেই সিদ্ধান্ত আজকে সভা থেকে আপনাদের নেওয়ার জন্য অনুরোধ করব। আমি অনুরোধ করব যে চোখে দেখে আপনারা সিদ্ধান্ত নিন, কানে শুনে না। যে উন্নয়ন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে। একদিকে নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টি সরকার 7 বছর আগে বলেছিল 15 লাখ দেবো, কেউ 15 লাখ পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কন্যাশ্রী দেবো, আপনি পেয়েছেন। মোদীজির 15 লাখ ব্যাংকে ঢোকেনি, কিন্তু মমতা ব্যানার্জির কন্যাশ্রী, রূপশ্রীর 25,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। একদিকে এক ভদ্রলোক বলছে আমাদের সুযোগ দিন, আমরা কাজ করে দেখাবো। আরেকদিকে বাংলার মেয়ে বলছে ঐক্যবদ্ধ হয়ে 10 বছর কাজের হিসাব নিন, আর আগামী দিন জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে নির্বাচিত করবেন, সিদ্ধান্ত আপনার। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার চোখ দিয়ে এই কৃষ্ণনগর উত্তর বিধানসভাকে দেখতে চান। মির্জাফর, গদ্দার, বিশ্বাসঘাতক, বহিরাগতদের চোখ দিয়ে, না কৌশানী মুখার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ দিয়ে সিদ্ধান্ত আজকে আপনাকে নিতে হবে। আপনি দেখুন বিপক্ষে কাকে দাঁড় করিয়েছে। সারদায় অভিযুক্ত, নারদায় অভিযুক্ত, খুনের কেসে অভিযুক্ত, দুর্নীতিতে অভিযুক্ত, নিজের প্রাণ বাঁচাতে বিজেপিতে গেছে। যে নিজের স্বার্থ চরিতার্থ করে বিজেপিতে যায় দল পাল্টিয়ে, যে মানুষের কথা ভাবে না, তাকে আপনারা ভোট দেবেন? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই ভদ্রলোককে যদি ভোট দেন, আগামী দিন চোখে দেখতে পাবেন না। মোদীজি মনে আছে তো, 2019 সালে এসেছিল, 2 বছর দেখতে পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি 2 মাস অন্তর অন্তর এসে প্রশাসনিক বৈঠক করেছে, আপনি অস্বীকার করতে পারবেন না। অভুক্তদের মুখে খাবার তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা লকডাউনের সময়। কমিউনিটি কিচেন করে মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে। আমফান হোক, করোনা হোক, লকডাউন হোক, আপনার সুখে আর আপনার আনন্দে তৃণমূল কংগ্রেসকে আপনি পাবেন না, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। এই কথাটা আপনি মাথায় রাখবেন। এই নির্বাচনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিন আপনার বাড়িতে, আপনার পাড়ায়, আপনার এলাকায় একটা রাস্তা হবে, একটা ছোট লাইট লাগবে, একটা সাবমার্সিবল টিউবওয়েল লাগবে, কোথাও একটা ছোট পরিকাঠামোগত উন্নয়ন হবে স্কুলের বা ক্লাবের। যদি ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি যেতে, তাহলে বলবে দাঁড়াও দিল্লির অনুমতি নিয়ে আসি, তারপর কাজ শুরু করব। আর যদি কৌশানী যেতে, আপনি বলবেন পরের দিন কাজ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দুয়ারে দুয়ারে কাজ প্রতিশ্রুতি কথা দিয়ে আগামী দিন পরিষেবা পৌঁছে দেবে। দিদি বলেছে দুয়ারে সরকার প্রতি বছর 4 বার করে হবে, প্রতি 3 মাস অন্তর অন্তর দুয়ারে সরকার হবে। আপনারা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় কোন কথাটা দিয়ে কথা রাখেনি? কথা দিয়ে কথা রেখেছে। আজকে শুনে রাখুন, মোদীজির সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্থক্যটা কোথায়। এই যে এখন করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী,
দেশে রোজ 2 লাখ করে কেস হচ্ছে। কালকে 1100 লোক মারা গেছে ভারতবর্ষে। কৃষ্ণনগরে হচ্ছে, বাংলায় হচ্ছে, গুজরাটে হচ্ছে, মধ্যপ্রদেশে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে, আসামে হচ্ছে, ত্রিপুরায় হচ্ছে। ভারতবর্ষে একদিনে 2 লক্ষ কেস হয়েছে গতকাল। আপনি জানেন দেশে কত লোক বসবাস করে? 130 কোটি মানুষ থাকে ভারতবর্ষে। আর নরেন্দ্র মোদী সরকার কতজনের জন্য টিকা পাঠিয়েছে? 1 কোটি লোকের জন্য। 1 কোটি লোকের জন্য টিকা পাঠিয়েছে। ভারতবর্ষে টিকা তৈরি হচ্ছে, আমাদের বৈজ্ঞানিকরা টিকা আবিষ্কার করেছে, সেই টিকা রপ্তানি করে নরেন্দ্র মোদী সরকার বিদেশে পাঠাচ্ছে। 130 কোটির দেশ আর 1 কোটি লোককে টিকা দিচ্ছে, আর 10 কোটি টিকা বাইরে পাঠাচ্ছে। 50 লাখ টিকা বাংলাদেশে পাঠিয়েছে, 50 লাখ টিকা পাকিস্তানে পাঠিয়েছে, ভুটানে পাঠিয়েছে, নেপালে পাঠিয়েছে, আমেরিকাতে পাঠিয়েছে, দক্ষিণ আফ্রিকায় পাঠিয়েছে, জাপানে পাঠিয়েছে, চীনে পাঠিয়েছে। আর দেশের মানুষকে টিকা থেকে বঞ্চিত রাখছে। তার কারণ মানুষের জীবনের এই কেন্দ্রের সরকারের কাছে কোনো মূল্য নেই। নরেন্দ্র মোদী সরকারের কিছু এসে যায় না, যদি মানুষ মরলো কি বাঁচলো তার কিছু যায় আসে না। নরেন্দ্র মোদীর কাছে প্রাধান্য কি? নরেন্দ্র মোদীর কাছে গুরুত্বপূর্ণ কি? যে আগামী দিন আমার নামে ঢাকঢোল যেন ভারতবর্ষ সহ বিশ্বের তাবড় তাবড় দেশ পেটায়। নিজের ভাবমূর্তি নিয়ে তিনি তার থেকে মানুষের জীবনের থেকে বেশি সচেতন। নিজের ভাবমূর্তি কি করে উজ্জ্বল হবে? অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে, খাদ্য সাথীর আওতায় নিয়ে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের খালি 2 কোটি ভোটারকে খাদ্য সাথীর আওতায় এনে, স্বাস্থ্যসাথীর আওতায় এনে বাকি 8 কোটি ভারতবর্ষে অন্যভাবে বিতরণ করতে পারতো না? যে গুজরাটে 50 লাখ দেবো, মধ্যপ্রদেশে 1 কোটি দেবো, উত্তরপ্রদেশে 1 কোটি দেবো, মহারাষ্ট্রে 1 কোটি দেবো, তাহলে সারা ভারতবর্ষ মমতা বন্দ্যোপাধ্যায় জয় জয়কার করবে। মমতা বন্দ্যোপাধ্যায় তা করেনি। চ্যারিটি বিগিনস এট হোম। 10 কোটি মানুষকে খাদ্য সাথীর আওতায় নিয়ে এসছে। আপনি বিজেপি করলেও আপনি খাদ্য সাথী পাবেন, আপনি বিজেপি করলে আপনি স্বাস্থ্য সাথী পাবেন, আপনি সিপিএম করলেও পাবেন, আপনি কংগ্রেস করলেও পাবেন, আপনি তৃণমূল করলেও পাবেন, আপনি নির্দল করলেও পাবেন। কাউকে বঞ্চিত রাখেনি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যত জেলা আছে সবাইকে, ছোট থেকে বড়, 8 থেকে 80, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, নবীন, ছাত্র, যুব, এসসি, এসটি, ওবিসি সবাইকে খাদ্য সাথী, স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে। আপনি বলুন এই যুগান্তকারী সিদ্ধান্ত কে করেছে? ভারতবর্ষে এতগুলো রাজ্য সরকার পরিচালনা করছে বিজেপি, একটা রাজ্য সরকার বলুন তো যেখানে বিনা পয়সায় স্বাস্থ্য দিচ্ছে, বিনা পয়সায় রেশন দিচ্ছে, বিনা পয়সায় শিক্ষা দিচ্ছে? বাংলার সংস্কৃতি জানে না। স্বামী বিবেকানন্দকে বলছে বিবেকানন্দ ঠাকুর, আপনি এদেরকে ভোট দেবেন? রামকৃষ্ণ পরমহংসদেরকে জানে না। সহজ পাঠ কে লিখেছে বলতে পারবে না। হরিচাঁদ ঠাকুরকে বলছে হরিশ্চন্দ্র ঠাকুর। পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকোর জায়গা বলছে শান্তিনিকেতন। আপনি এদেরকে ভোট দেবেন? প্রধানমন্ত্রী সভা করছে, পদ্মে সাথে কি বলছে শুনেছেন? শুনেছেন? এসব মুখে আনতে পারবো না। রবীন্দ্রনাথ ঠাকুরের, কবিগুরুর কবিতা, এমন তার ভাষণ, টেলিপ্রম্পটার দেখে দেখে বাংলা পড়ছে। মানে কবিগুরুর পিন্ডি চটকে রেখে দিচ্ছে। আজকে যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো লজ্জায় মাথা লোকানোর জায়গা পেত না। বাংলা 1 লাইন বলতে পারে না, বাংলা পড়তে পারে না, বাংলা কথা বলতে পারে না, তারা নাকি সোনার বাংলা করবে। আপনি দেখেছেন 4 দফায় নির্বাচন সম্পূর্ণ হয়েছে। শীতলকুচিতে 5 জন বাঙালিকে গুলি করে মেরেছে। কেন জানেন? এদের দোষ কি? এদের অপরাধ কি? এরা বাংলা মার সন্তান, এরা বাংলার মাটিতে জন্মেছে, এরা দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের বর্ষতা স্বীকার করেন। এদের অপরাধ, এরা গরিব, এরা মধ্যপ্রদেশের নেতাদের কাছে মাথা নত করেনি। যারা বাঙালির রক্তে বাংলা দখল করতে এসছে, ভাইরা, বোনেরা, দাদারা বলুন, তাদের ক্ষমা করবেন? করবেন? বাঙালি মেরে যারা বাংলা দখল করতে চায়, যারা গায়ের জোরে, বোম বন্দুকের জোরে বাংলা দখল করতে চায়, তাদের ক্ষমা করবেন? আমি বলবো আগামী দিন যত কষ্ট হোক আপনাদের তো 6ষ্ঠ দফায় ভোট। আপনারা এমন ভাবে লাইনে দাঁড়িয়ে জবাব দেবেন, বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে। কড়ায় গন্ডায় বিশ্বাসঘাতকদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। যাকে দাঁড় করিয়েছে দেখুন কাকে দাঁড় করিয়েছে। সারদার সুদীপ্ত সেন বলছে আমি চিঠি লিখে 6 কোটি টাকা দিয়েছি। এই ভদ্রলোকের জেলে থাকার কথা।
তাকে প্রতিনিধি করে আপনাদের কাছে পাঠিয়েছে। আপনি এদেরকে ভোট দেবেন? আপনারা বলুন। এই দুর্নীতি নিয়ে কথা বলে, আগে তো চোর ছ্যাঁচোর চিটিংবাজ ডাকাত চুরি করে জেলে যেত, এখন চোর ডাকাত চুরি করে বিজেপিতে যায়। আমি যখন ভদ্র মানুষ, সভ্য মানুষ, কেউ বিজেপি করে না। কৃষ্ণনগর টাউনে তো ভদ্র, সভ্য, শিক্ষিত মানুষ থাকে, মার্জিত মানুষ থাকে, যারা সংস্কৃতিকে ভালোবাসে, বাংলার কৃষ্টিকে ভালোবাসে, বাঙালিয়ানাকে ভালোবাসে। আপনি বলুন তো কারা বিজেপি করছে? যত চোর ছ্যাচোর, 2 নম্বরি, চিটিংবাজ, পাতাখোর, লম্পট, সব বিজেপিতে গিয়ে নাম লেখাচ্ছে। এদের হাতে যদি বাংলার সংস্কৃতি আগামী দিন থাকে, আমি আপনি বাড়ি থেকে বেরোতে পারবো না। তার কারণ কি খাবো, কি পরবো, কার সাথে কথা বলবো, কবে কার সাথে দেখা করব, কি রঙের জামা পরবো, কি দিয়ে ভাত খাবো, নিদান দেবেন বাবুরা, কেন্দ্রের সরকার। আপনি বলুন 4 দফায় ভোট হয়েছে। আপনি আমার থেকে শুনে রাখুন, এখানে সংবাদ মাধ্যমের ক্যামেরা রয়েছে। 250-র বেশি আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছে, কোনো সংশয় নেই। আপনাদের হাত জোর করে অনুরোধ করবো, আপনারা কৃষ্ণনগর জেতান। কৃষ্ণনগর জেতাতে হবে। খেলা 2 তারিখের পরে হবে। আগে পদ্মফুল উপরে ফেলা হবে, তারপর খেলা হবে। আগে জিততে হবে, আগে বাংলাকে জেতাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 3য়বার মুখ্যমন্ত্রী হওয়ার সময়ের অপেক্ষা। আপনি নিজের এলাকা নিয়ে ভাবুন যে আপনি এমন একটা লোককে ভোট দেবেন যাকে চোখে দেখতে পাবেন না। এমনিতে দেখুন কবার এসছে, তিনি ধরেই নিয়েছেন তিনি হেরে গেছেন। আমি আপনাদের অনুরোধ করব, কৌশানীকে ভোট দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া, এই কথাটা মাথায় রাখবে। একটা ভোট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে। আর বিজেপি বলে না যে আমরা সব থেকে বড় দল, আমরা এই করব তাই করব, তৃণমূল কংগ্রেস আমাদের সাথে লড়বে কি? আরে আমরা তো নির্বাচনে গিয়ে উন্নয়নের নিরিখে লড়াই করছি। তুমি এসো না, উন্নয়নের নিরিখে লড়াই করো। 7 বছর তো নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায়, কটা কাজ কৃষ্ণনগরের জন্য করেছো? ক পয়সা দিয়েছো মিউনিসিপ্যালিটিতে? কি কাজ হয়েছে? এই নদীয়ার জন্য রানাঘাটে তো আপনাদের এমপি জিতেছিল, কি কাজ করেছে? সাংসদে গিয়ে রানাঘাট কথাটা একবার উচ্চারণ করতে লেগেছে? বড় বড় ভাষণ। আমি বলি বিজেপির যদি ক্ষমতা থাকে, আপনি আসুন আপনার রিপোর্ট কার্ড নিয়ে, আপনি মানুষের জন্য কি কাজ করেছেন মানুষকে কৈফিয়ত দিন। ভারতের প্রধানমন্ত্রী 30 মিনিট বক্তব্য রাখলে 29 মিনিট মমতা ব্যানার্জির বাপ্পাপত্য করছে। আরে সোনার বাংলা করবেন, কি করবেন বলুন না? আপনি চোখে হাত দিয়ে দেখান, আঙ্গুল দিয়ে দেখান। আমি মুকুল বাবুকে অনুরোধ করব, আপনি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখান যে আপনার কোন কর্মী স্বাস্থ্যসাথী পায়নি, আপনার কোন সমর্থক খাদ্যসাথী পায়নি। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় এসে করে দেবে। কিন্তু আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, যারা দাঁড়িয়ে আছে কারোর হাতে মোদিজি কর্মসংস্থানের নিয়োগপত্র তোলেনি, কেউ 15 লাখ পায়নি। আপনি করে দেখান আগে, তারপর ভোট চান। একদিকে করে দেখান, তারপর ভোটের কথা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে, তারপর ভোটের কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, গতিধারা, স্বাস্থ্যসাথী কার্ড, এই যে বলছে আয়ুষ্মান ভারত। আপনি জানেন আয়ুষ্মান ভারতের গল্প? বাংলার 10% লোককে এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল। বাংলায় 10 কোটি লোক বসবাস করে, তার মধ্যে 1 কোটি লোককে আয়ুষ্মান ভারত দেবে, আর 9 কোটি লোককে কিছু দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমি 2016 সালে 45% লোকের ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিপক্ষে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যখন প্রশাসনিক প্রধান হয়ে মুখ্যমন্ত্রী পদে বসেছি, আমার কোনো জাত দল ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। আমি পরিষেবা দিলে 10 কোটি মানুষকে দেবো, সবার বাড়িতে বাড়িতে পৌঁছাবো। মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কাজ করে সবাইকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে। আর দিদি যা বলে দিদি তা করে, কাজ করে দেখায়। এই যে দিলীপ ঘোষ বলছে মা দুর্গার 14 পুরুষকে কেউ চেনে না, আর নিজেদেরকে হিন্দু ধর্মের ধারকার বাহক দাবি করে। আপনি ক্ষমা করবেন এদেরকে? বলুন বলুন, ক্ষমা করবেন? যারা বাংলার মাটিতে দাঁড়িয়ে দিল্লির তল্পিবাহকতা করে আর মধ্যপ্রদেশের নেতাদের চাটুকারিতা করে বাংলার সংস্কৃতিকে অপমান করে, তাদের ক্ষমা করবেন ভাইরা? মা দুর্গাকে যারা অপমান করে ক্ষমা করবেন? বাংলার সংস্কৃতিকে যারা ক্ষমা করে তাদের, বাংলার সংস্কৃতিকে যারা অপমান করে তাদের ক্ষমা করবেন? বলুন। আর দিদি কথা দিয়ে কথা রাখে কিনা? নরেন্দ্র মোদীর দল কথা দিয়ে কথা রাখে? ভোটের সময় লিখতে পেয়েছিলেন 2019-এ, তারপর আর কি খুঁজে পেয়েছেন? এত বড় দল, ভারতের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, তাবড় তাবড় নেতা,
সবাইকে এখন ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে বলে। এই তো পরিণতি। যাদের পা মাটিতে পড়তো না এখন ডেলি প্যাসেঞ্জারি, গুজরাট থেকে আপ ডাউন, মধ্যপ্রদেশ থেকে আপ ডাউন, উত্তরপ্রদেশ থেকে আপ ডাউন। একটা মহিলার ক্ষমতা দেখুন, এত বড় দলের তাবড় তাবড় নেতাকে লেজে গোবরে করেছে। কি অবস্থা এদের! এরা নাকি বিশ্বের সব থেকে বড় দল, এরা নাকি বিশ্বের সব থেকে বড় দল। মানুষের কাছে প্রমাণ হয়ে যাবে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। মানুষ তো আগামী দিন জবাব চাইবে। আর যারা এখানে এসে সভা সমিতি করে লাস্ট মোমেন্টে প্ল্যান করেছে যে মানুষকে টাকা দিয়ে ভোট কিনবে, আমি আপনাদের বলবো, যদি আপনাদের কাছে এসে টাকা দিতে চায় জোরহাত করে বলবো, অনুরোধ করবো টাকাটা নিয়ে নেবে। এই টাকাটা আপনার। বাংলা থেকে প্রতি বছর ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার ৭৫,০০০ কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। ৭ বছর ক্ষমতায় ৫,২৫,০০০ কোটি টাকা এই মাটি থেকে কেটে নিয়ে গেছে। আপনাকে ২,০০০ টাকা দিয়ে বলবে বিজেপিতে ভোট দিও, কাউকে ৫০০ টাকা দিয়ে বলবে, একটু মাংস ভাত খাইয়ে বলবে বিজেপিতে ভোট দিও। আপনাকে মাংস ভাত খাওয়ালে খাবেন, আপনাকে ২,০০০ দিলে ৫,০০০ চাইবেন। এই টাকা আপনার টাকা। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে ভাষা এরা বোঝে সেই ভাষাতেই জবাব দিতে হবে। ২০১৯-এ তো আপনার সাথে প্রতারণা করেছিল। কি বলেছিল? আচ্ছা দিন আসবে, এসছে। ৪০০ টাকা রান্নার গ্যাস, আজকে ৯০০ টাকা। আপনাকে বোকা বানায়নি? আমাদের বোকা বানায়নি? ৪০০ টাকা রান্নার গ্যাস, ৯০০ টাকা। ভালো লাগছে? সরষের তেল ১৭০ টাকা লিটার, ভালো লাগছে? পোস্ত ১৬০০ টাকা কেজি, ভালো লাগছে? রান্নার গ্যাসের দাম কত? পেট্রোলের দাম ১০০ টাকা লিটার, ডিজেল ৯০ টাকা ছুঁই ছুঁই। রেলের প্ল্যাটফর্মের টিকিট কত? আলু কত টাকা কেজি? পেঁয়াজ কত টাকা কেজি? আর নিজেরা বানিয়েছে দিল্লিতে ১৫০০ কোটি টাকার পার্টি অফিস। আমি আপনি যদি এখানে বাংলার জয় জয়কার করে জয় বাংলা বলি, বিজেপির নেতারা এসে আমাদের বাংলাদেশি বলছে। আমি আপনি, আমরা বাংলায় জন্মেছি। আমার কর্মভূমি, জন্মভূমি, ধর্মভূমি, মাতৃভূমি। আমার বাড়িতে, আমার পাড়ায়, আমার অঞ্চলে, আমার ওয়ার্ডে, আমার এলাকায় যদি আমি মিছিল করে বাংলার জয় জয়কার করে জয় বাংলা বলি, আমাদের বলছে বাংলাদেশি। আর 10 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে গিয়ে জয় বাংলা বলে এসছে। আমি যদি মিথ্যে কথা বলি, ক্যামেরা রয়েছে সামনে, বলছি। আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢুকিয়ে দেখাচ্ছে সত্যি বলছে কি মিথ্যে বলছে। তারা বাংলায় এসে জয় বাংলা বলবে না। তার কারণ কি জানেন? বাংলায় এসে যদি জয় বাংলা বলে তাহলে বাঙালি সংস্কৃতির জয় জয়কার হবে, বঙ্গবাসীর জয় জয়কার হবে, মমতা ব্যানার্জির জয় জয়কার হবে। ভারতের প্রধানমন্ত্রী বাংলায় এসে জয় বাংলা বলবে না। 10 দিন আগে বাংলাদেশের মাটিতে গিয়ে শেখ হাসিনাকে পাশে দাঁড় করিয়ে জয় বাংলা বলেছে। বাংলায় যত ভ্যাকসিন পাঠিয়েছে তার থেকে বেশি ভ্যাকসিন বাংলাদেশে পাঠিয়েছে। আমরা নাকি বাংলাদেশি। আমি মিথ্যে কথা বললে আমার বিরুদ্ধে মামলা করবো। আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। কাদের ভুল বোঝা যাচ্ছে? এই একের পর এক জুমলা। আর ধর্মের ভিত্তিতে যারা রাজনীতি করে, আগামী দিন মাথায় রাখবেন, এরা যদি ক্ষমতায় আসে রাজ্যে কিছু থাকবে না। কন্যাশ্রী, যুবশ্রী, বিনা পয়সায় শিক্ষা, রেশন, চিকিৎসা কিচ্ছু থাকবে না, সব তুলে দেবে। আজকে উত্তরপ্রদেশে দেখুন হাতরাসের মতো ঘটনা, নাবালিকা গণধর্ষণ, নাবালিকা হত্যা, নারী নির্যাতন শীর্ষে উত্তরপ্রদেশ। আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসে আমাদের বাঙালিদের জ্ঞান দিচ্ছে নারী সুরক্ষা নিয়ে। নিজের রাজ্য আগে সামলানো হয়, তারপর বড় বড় ভাষণ দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটাও সিঙ্গুর নন্দীগ্রাম 10 বছরে হয়নি, কিন্তু আপনারা শীতলকুচি করেছেন। আগামী দিন জবাব মানুষ দেবে। আমি আপনাদের বলবো, যারা বাঙালির রক্তে জোর করে বাংলা দখল করতে চাইছে, আমাদের জীবন গেলে যাবে, কিন্তু 1 ছটাক জমি আমরা ছাড়বো না। আপনি বলুন, সিআরপিএফ বলছে আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে। কালকে একটা ভিডিও লিক হয়েছে, দেখুন, দেখেছেন? যাদের উপর গুলি চালিয়েছে তাদের হাতে বন্দুক ছিল। বলছে আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে। আত্মরক্ষার জন্য গুলি চালালে আপনি পায়ে মারুন না, আপনি হাতে মারুন না। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যখন বুকে গুলি করা হয়, তখন কার নির্দেশে গুলি করা হয়? কার প্ররোচনায় গুলি করা হয়? কার ইন্ধনে গুলি করা হয়? সায়ন্তন বসু বিজেপি নেতা 6 মাস আগে বলেছিল যে সিআরপিএফ কে বলবো গুলি যেন বুক লক্ষ্য করে যায়, পা লক্ষ্য করে নয়।
দিলীপ ঘোষ বলছে শীতলকুচি দেখেছেন, শুধরে যান, আরো শীতলকুচি হবে। বাংলার মানুষকে বাংলার মাটিতে দাঁড়িয়ে ভয় দেখাচ্ছে, আর প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী নীরব দর্শক। আপনি ক্ষমা করবেন এদেরকে? কোনোদিন এভাবে ভোট হয়েছে বাংলায়? আপনি দেখুন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। আমরা প্রথম দিন থেকে 8 দফায় ভোটের বিরোধিতা করেছি, আজকে আরো 4 দফায় মানুষকে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া করাচ্ছে। মানুষের করোনা হলে হবে, যে করে হোক বিজেপিকে বাংলা দখল করতে হবে। মানুষের প্রাণের এদের কাছে কোনো মূল্য নেই। এদেরকে ক্ষমা করবেন? এই প্রধানমন্ত্রীকে ক্ষমা করবেন? এই স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা করবেন? বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পায়ে লড়াই করছে আপনাদের স্বার্থে। আপনারা কি চান? মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে মাথা নত করুক? চান? মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাটের নেতাদের কাছে বশ্যতা স্বীকার করুক? চান? মধ্যপ্রদেশের কাছে আত্মসমর্পণ করুক? চান? না ভাঙা পায়ে লড়াই করে এদেরকে কুপকাত করে বাংলাকে সর্বশ্রেষ্ঠ করে তুলুক? কি চান? কি চান? এত চেষ্টা করেছে। প্রথমে পা ভেঙেছে, তারপর শীতলকুচিতে গুলি চালিয়েছে, এজেন্সি দিয়ে ভয় দেখিয়েছে, তারপর তার উপর প্রচারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাও আটকাতে পারছে না। আমি বলবো বিজেপির প্রচারের দিন আপনারা আরো 2 দিন বাড়িয়ে দিন, নির্বাচন কমিশনকে বলবো, তাও এদের জামানত বাজেয়াপ্ত হবে। তার কারণ কি জানেন? বিজেপি বলছে তৃণমূলকে হাঁটাও, কংগ্রেস বলছে তৃণমূলকে হারাও, সিপিএম বলছে তৃণমূলকে হারাও, আর বাংলার মানুষ বলছে কেউ আবার মুখ্যমন্ত্রী করে মমতা বন্দ্যোপাধ্যায় কি বসাও। শ্রীকৃষ্ণ ভরসা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। আর দিদি যা কথা দেয় কথা রাখে। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে ডিভিডি, হাই কোয়ালিটি ডিভিডি। আপনি ডিভিডি চালাবেন, কানে শুনতেও পাবেন, চোখে দেখতেও পাবেন। আর মোদিজির প্রতিশ্রুতি কি জানেন? ভাঙা অডিও ক্যাসেট, চালালে কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। কোনোদিন দেখতে পাবেন না। 15 লাখ আসেনি, 2 কোটি চাকরি হয়নি, কালো টাকা ধ্বংস হয়নি, জিএসটি করে দেশের অর্থনীতি হৃষ্টপৃষ্ট বলিষ্ঠ হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বলেছিল বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছে। বিনা পয়সায় চিকিৎসা দেবো, দিয়েছে। আজকে স্বাস্থ্যসাথী কার্ড শুধুমাত্র বাংলায় নয়, দিল্লি থেকে শুরু করে দক্ষিণ ভারতের নামি দামি হাসপাতালেও এই কার্ড গ্রহণ করা হচ্ছে। দিদি 17 তারিখ সাংবাদিক বৈঠক করেছে নির্বাচন ঘোষণা হওয়ার পর। 10 অঙ্গীকারের কথা বলেছে। আমি 4টে অঙ্গীকার বলে আজকে সভা শেষ করব। দিদি বলেছে আমাদের রাজ্যে অনেক কৃতি মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে, যারা পড়াশোনা করতে চায় 12-এর পর। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু প্রাইভেটে পড়তে গেলে অনেক টাকা খরচা হয়। তারা ভাবে যে আমার পড়াশোনার দায়িত্ব দায়ভার কে নেবে? আমার বাবা মার কাছে তো এত টাকা নেই, আমি প্রাইভেটে পড়তে যাবো, লক্ষ লক্ষ টাকা খরচা, কে আমার পড়াশোনার দায়িত্ব নেবে, কাঁধে ভার নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আগামী দিন আমরা 3য়বার সরকার তৈরি করার পর স্টুডেন্ট ক্রেডিট কার্ড নামক একটা প্রকল্প শুরু করতে চলেছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি? স্টুডেন্ট ক্রেডিট কার্ড এমন একটা প্রকল্প দিদি বলেছে যে 12-এর পর অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পর কেউ মেডিকেল পড়তে চায়, কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, কেউ গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি করতে চায়, যে যা পড়াশোনা করতে চায় করো, মা বাবার কাছে হাত পাততে হবে না। আমার সরকার 10 লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড তোমাদের সবাইকে করে দেবে, তোমরা নিজেদের ভবিষ্যৎ নিজেরা হবে। 10 লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যত বাংলার কৃতি মেধাবী ছাত্রছাত্রী রয়েছে সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করে দেবে। যে মা বাবার উপর অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না, তোমার পড়াশোনার দায় দায়িত্ব দায়ভার আমার সরকারের। দিদি কথা দিয়েছে। দ্বিতীয় হচ্ছে ন্যূনতম মাসিক আয়। ন্যূনতম মাসিক আয় বলে একটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা শুরু করতে চলেছি। ন্যূনতম মাসিক আয় প্রকল্পটা কি? বাংলায় 1,60,00,000 পরিবার আছে। উত্তর থেকে দক্ষিণ এই জেলা জুড়ে যত পরিবার রয়েছে, এই কৃষ্ণনগর উত্তর বিধানসভা, দক্ষিণ বিধানসভা, পুরসভা, ওদিকে পঞ্চায়েত এলাকা, এই নদিয়া জেলা, সারা বাংলা জুড়ে যত পরিবার আছে 1,60,00,000 পরিবার, তাদের গৃহকর্ত্রীর হাতে মাসে 500 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতি মাসে তুলে দেবে। বছরে 6,000 টাকা, কারোর কাছে হাত পাততে হবে না। দিদি কথা দিয়েছে। আর আপনি যদি SC ST পরিবার হন, তপশিলি জাতি বা উপজাতি, তাহলে আপনাকে 500 টাকা দেবে না। দিদি বলেছে 1000 টাকা মাসে দেবো, বছরে 12,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবো, কারোর কাছে হাত পাততে হবে না। আর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা যাবে, নারী ক্ষমতায়নের প্রতীক। মাসের প্রথম দিনে 1 তারিখে আপনার অ্যাকাউন্টে সরকার এই টাকাটা পাঠিয়ে দেবে।
আপনার হাত খরচা হিসেবে আপনি খরচা করবেন, কারোর কাছে আপনাকে হাত পাততে হবে। এই যে নরেন্দ্র মোদীরা এখন এসে বলছে আমরা পিএম কিষাণ করতে চাই, কৃষকদের 6,000 টাকা করে দিতে চাই, কৃষকদের দিতে দেওয়া হচ্ছে না, বাংলার সরকার আমাদের দিতে দিচ্ছে। আমি বললাম তো আপনাদের, প্রতি বছর 75,000 কোটি টাকা এই সরকার বাংলার মাটি থেকে কেটে নিয়ে যাচ্ছে, 75,000 কোটি টাকা। আর নির্বাচনের প্রাক্কালে এসে এখন ন্যাকামো হচ্ছে, 6,000 টাকা আমি কৃষককে দেবো। আমরা তো কৃষক বন্ধু শুরু করেছি 4 বছর 5 বছর ধরে, গরিব কৃষকদের একর পিছু মমতা ব্যানার্জি সরকার 5,000 টাকা দিচ্ছে। আর আপনি এখন ন্যাকামো মেরে কি বলছেন যে আমি 6,000 টাকা দিতে চাই। দিদি কি বলেছে শুনেছেন? বলেছে তোমার দিল্লির প্রকল্পও লাগবে না, টাকাও লাগবে না, তুমি আমার বাংলার মানুষকে পাতে আর ভাতে মারতে চাও তো 2 মে সরকার প্রতিষ্ঠা হবে, আর তার পরের দিন থেকে বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে তোমার 6,000-এর দরকার নেই, আমি একর পিছু 10,000 টাকা দেবো, যত কৃষক রয়েছে। একদিকে বহিরাগত ধাপ্পাবাজ জুমলাবাজ নেতা, পরনে দামি পায়জামা পাঞ্জাবি, 8,500 কোটি টাকার বিমানে করে এসে উড়ে এসে জুড়ে বসছে, দিল্লিতে 1500 কোটি টাকার পার্টি অফিস, 6 কোটি টাকার বুলেট প্রুফ গাড়িতে চড়ছে, আর কৃষক ভাইদের দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে পরনে সাদা সুতির শাড়ি, থাকছে টালির ছাদের ঘরের তলায়, পায়ে হাওয়াই চপ্পল, কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। আর চতুর্থ, দিদি আপনাদের বলেছিল বিনা পয়সায় রেশন দেবো। আগে তো 2 টাকা কেজি রেশন দিত, তারপর ভারতের প্রধানমন্ত্রীর অপরিকল্পিত লকডাউনের ঘোষণা, 300 কিলোমিটার 400 কিলোমিটার গরিব মানুষকে, খেটে খাওয়া শ্রমিক কৃষককে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়েছে। আপনি দেখেছেন তো সে চিত্র, ভোলেননি তো? মমতা বন্দ্যোপাধ্যায় দেখলো কি, যে লকডাউনের কারণে আজকে গরিব মানুষের আর্থিক উপার্জন ক্রয় ক্ষমতা কমে গেছে, কত লোক চাকরি হারিয়েছে, ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠেছে, ছোট ব্যবসায়ীদের ব্যবসা নেই, এমনিতেই জিএসটি করে কুপকাত করে দিয়েছে, তার উপর আবার লকডাউন। দিদি লকডাউনের সময় ঘোষণা করলো কি, যে আগে 2 টাকা কেজি রেশন দিতাম, এখন 2 টাকা কেজি লাগবে না, এখন বিনা পয়সায় বিনামূল্যে। তা 8 মাস 10 মাস ধরে আপনারা বিনা পয়সায় রেশন পান তো, না পান না? পান তো না পান না? পান না পান না? আগামী 5 বছর বিনা পয়সা রেশন চান? চান তো না চান না? না বিনা পয়সায় ভাষণ চান? কি চান, বিনা পয়সায় ভাষণ না রেশন? নরেন্দ্র মোদী সরকার থাকলে বিনা পয়সায় ভাষণ পাবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকলে বিনা পয়সায় রেশন পাবেন। কি চান? কি জোরে হাত তুলে বলতে হবে। বিনা পয়সায় রেশন। তা রেশন কোথেকে দেওয়া হয়? রেশনের দোকান, রেশন ডিলারের থেকে রেশন দেওয়া হয়। আপনারা যখন রেশনের দোকানের বাইরে রেশন নিতে যান, আপনাদের লম্বা লাইনে দাঁড়াতে হয়, রোদে গরমে লাইনে দাঁড়াতে কষ্ট হয়, হয়তো? মহিলারা যখন দাঁড়ায় বাড়ির রান্না বান্না ছেড়ে, সংসারের কাজকর্ম ছেড়ে, অসুবিধা হয় না মায়েরা রেশন নিতে? হয়তো। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ব্যাগ নিয়ে, প্যাকেট নিয়ে, থলি নিয়ে দাঁড়াতে আপনাদের আত্মসম্মান আত্মঅভিমানে লাগে? লাগে তো, যে আমার প্রাপ্য রেশন আমি লাইনে দাঁড়িয়ে নেবো, ব্যাগ নিয়ে থলি নিয়ে, খারাপ লাগে তো? আচ্ছা বলুন তো, মোদিজি যখন নোটবন্দি করে আপনাদের লাইনে দাঁড় করিয়েছিল, আপনাদের ভালো লাগতো? যে আমার উপার্জিত, আমার গচ্ছিত, আমার সঞ্চিত টাকা 2,000 3,000 4,000 টাকা নিয়ে আমি ব্যাংকের লাইনের বাইরে দাঁড়িয়ে রয়েছি, আমার টাকা আমি পাল্টাচ্ছি ঘন্টার পর ঘন্টা, কিন্তু তাও আপনারা করেছিলেন, আমি স্যালুট জানাই আপনাদের। তার কারণ কি? আপনারা ভেবেছিলেন যে আমরা একটু কষ্ট করলে হয়তো কালো টাকা ধ্বংস হবে। তারপর দেখলেন আমার একটা জুমলা, কালো টাকা ধ্বংস হওয়া তো দূরের কথা, গরিব আজকে আরো গরিব হয়েছে, বড় লোক আরো বড় লোক হয়েছে, কালো টাকা আরো বেড়েছে। কিন্তু তাও আপনারা লাইনে দাঁড়িয়ে নোটবন্দির সময় টাকা পাল্টেছেন, তাই তো? কিন্তু আলটিমেটলি কি দেখলেন? যে কালো টাকা ধ্বংস হলো না। কিন্তু এখন যখন লাইনে দাঁড়িয়ে আপনি রেশনের দোকানের বাইরে রেশন নিতে যাচ্ছেন, রেশন তো পাচ্ছেন, এটা তো জুমলা না। কিন্তু এখন আপনি কি বলছেন? যে আমি আগামী 5 বছর রেশন চাই, কিন্তু আমি লাইনে দাঁড়াবো না, তাই তো? মানে সাপও মরবে লাঠিও ভাঙবে, দুটোই চাই, লাইনেও দাঁড়াবো না, আবার রেশনও চাই। তার মোদিজি যদি দ্বিতীয়বার নোটবন্দি করে, আপনারা বলতে পারবেন আগের বার লাইনে দাঁড়িয়ে আমরা টাকা পাল্টেছিলাম, আমার বাড়িতে এসে টাকা দিয়ে যাও? বলতে পারবেন? দেখুন না বলছে। কেন কেন না বলছেন? আপনারা তো বলছেন আমরা লাইনে দাঁড়াবো না, কিন্তু রেশন চাই।
আমি তো আপনার যুক্তি, আপনার লজিকের অনুসারেই আপনাকে বলছি যে আগামী দিন যদি দ্বিতীয়বার ভারতের প্রধানমন্ত্রী নোটবন্দি করে, তাহলে আপনি কেন বলবেন না যে আগের বার তো এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আমি টাকা পাল্টেছিলাম, এবার ব্যাংকে বলুন টাকাটা আমার বাড়িতে এসে দিয়ে যাবে? বলতে পারবেন না? বলতে পারবেন না? বলতে পারবেন না? কেউ কেউ হ্যাঁ বলছে। কে হ্যাঁ বলছে ভাই? তুমি বলবে, কিন্তু মোদিজি করবে তো? বললে করবে তো? করবে না। কিন্তু এখানে আপনার বিশ্বাস আছে যে আমি লাইনে না দাঁড়ালেও রেশন আসবে। কেন? কেন? কারণ কি? বলছে দিদি বলেছে বাড়ি বাড়ি দেবে। এটাই হচ্ছে পার্থক্য। চিন্তা নেই, দিদি আছে। আপনারাই একজনকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন, আপনারাই একজনকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন। কিন্তু মানুষের আস্থার জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী নয়। এটাই হচ্ছে পার্থক্য। চিন্তা নেই, দিদি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে অসম্ভব সম্ভব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আপনি জানেন দিদি যা কথা দেয়, কথা দিয়ে কথা রাখে, তাই তো? তাহলে আগামী 22 তারিখ তো ভোট, ষষ্ঠ দফা, 6 নম্বর পেজ। ছক্কা মারতে হবে তো। লাইনে দাঁড়িয়ে তো ভোট দেবেন, আর সেখানেও লাইনে দাঁড়াবেন না? কি দাঁড়াবেন? সকাল সকাল লাইনে দাঁড়াবেন, নিজের ভোট নিজে দেবেন, লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। যত গরম পড়ুক, যত রোদ হোক, যত বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক, নিজের ভোট নিজেকে দিতে হবে। দেবেন? লাইনে দাঁড়াবেন তো? লাইন যত লম্বা হোক দাঁড়াবেন, যত গরম পড়ুক দাঁড়াবেন, যত দীর্ঘায়িত হোক দাঁড়াবেন। উন্নয়নের পক্ষে রায় দেবেন, বাংলাকে রক্ষা করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন, 2 নম্বর বোতাম টিপে কৌশানীকে জেতাবেন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন মায়েরা? কথা দিচ্ছেন দিদিরা? কথা দিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে আগামী 22 তারিখ আপনি লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। 10 দিন পর 2 তারিখ ভোট বাক্স খুলবে। তৃতীয়বার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হবে। তার পরের দিন থেকে রেশনের দোকানও থাকবে না, তার বাইরে লাইনও থাকবে না। সরকার আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবে, দুয়ারে দুয়ারে রেশন। আপনার বাড়ি যত ছোট, পাড়ায় হোক, যত ভিতরে হোক, যত প্রান্তিক এলাকায় হোক, যত ক্ষুদ্র হোক, আপনাকে থলি নিয়ে, ব্যাগ নিয়ে রেশনের দোকানের বাইরে আর লাইনে দাঁড়াতে হবে না। বাংলার মেয়ে কথা দিয়েছে যে আমাদের সরকারের প্রতিনিধিরা আগামী দিন ব্যাগ নিয়ে আপনার দরজার বাইরে রেশন সরবরাহ করে আসবে। দুয়ারে দুয়ারে রেশন, কাউকে বাড়ির দরজার বাইরে পা রাখতে হবে না। তাহলে কি চান? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? উন্নয়ন না অনাচার? পরিযায়ী পক্ষী না ঘরের লক্ষ্মী? মোদিজির ভাঙা অডিও ক্যাসেট না দিদির ডিভিডি? বহিরাগত ধাপ্পাবাজ নেতা না বাংলার মেয়ে? তাহলে আগামী দিন কোথায় ভোট দেবেন? কোথায়? তাহলে আমার আপনার সকলের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী কৌশানী মুখার্জিকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে সকাল সকাল নিজের ভোট নিজে দেবেন, উন্নয়নের পক্ষে রায় দেবেন। এবং যে কৃতজ্ঞতা, ভালোবাসার ঋণে আজকে আপনারা আমাদেরকে আবদ্ধ করলেন, আগামী দিন এই ঋণ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মাধ্যমে পরিশোধ করবে, আমরা কথা দিয়ে যাচ্ছি। 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করবে। ঠিক আছে? যতই বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক, লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। সন্ত্রাসের জবাব শান্তির মাধ্যমে দিতে হবে। আমাদের দিল্লিকে, গুজরাটকে আর মধ্যপ্রদেশকে বোঝাতে হবে যে বাংলার গলা কেটে দিলেও বাংলা বর্ষতা স্বীকার করবে না, বাংলা মাথা নত করবে না। এখানে উত্তর ভারতের লোক থাকে, আমাদের কাছে সবাই অতিথি, কিন্তু যদি বাংলা দখল করে বাংলার মানুষকে স্থাবক বানিয়ে রাখতে চায়, আমরা তা হতে দেবো না। তাই তো ভাইরা? তাহলে কৃষ্ণনগরের মা ভাই বোনেরা দিচ্ছে রায়, বাংলা নিজের, বিনা পয়সায় খাদ্য পাই, বাংলা নিজের,
যখন ডাকি তখন পাই বাংলা নিজের, কন্যাশ্রী করেছে বিশ্ব জয় বাংলা নিজের, শান্তি সম্প্রীতিতে মানুষের রায় বাংলা নিজের, কৃষ্ণনগর উত্তরে হারছে মুকুল রায় বাংলা নিজের, 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 বাংলা নিজের। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা যখন বলবেন গর্বের সাথে বলবেন, জোরে আওয়াজ তুলে দুহাত তুলে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলা নিজের, 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 বাংলা নিজের। আগামীর দিন দিচ্ছে ডাক, দিদির কাছে বাংলা থাক, আর বিশ্বাসঘাতক বহিরাগতরা নিপাত যাক। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।